আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে নিয়ে এসেছি মজাদার টিকা রেসিপি। এটা আমার বোনের হাতের রেসিপি। ও টিকা অনেক ভালো বানায়, তাই আমি ভাবলাম আপনাদের সাথে ওর এই টিকা বানানোর রেসিপিটা শেয়ার করি। চলুন, লেটস গো। এখানে একটা পাতিলের মধ্যে এই ডালগুলো ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছে যাতে সফট হয়, আর গরুর মাংস ধুয়ে ঝরিয়ে রাখছে। এবারে গোস্তগুলো সিদ্ধ করার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিবে। আমরা যখনই ওর বাসায় যাই তখনই ও আমাদের কিছু না কিছু বানিয়ে খাওয়ায়, আর ওর হাতের এইসব আইটেম গুলো সেই লেভেলের মজা হয়। যেহেতু কুরবানি ঈদ, তাই সবার ঘরে গোস্ত কম বেশি থাকে। আমি ভাবলাম যে টিকাটাই বেস্ট হবে, তাই ওকে বললাম টিকাই রেসিপি কর, তোর হাতের টিকা তো সেই লেভেলের মজা হয়। গাইস, শুধু ওর হাতের টিকা মজা হয় না, ও আরেকটাও বানায় মুরগির মাংস দিয়ে, পাউরুটি দিয়ে কেমন একটা রেসিপি বানায়, ওটাও খুব মজা লাগে। আপনাদের সাথে আরেকদিন আমি ওই রেসিপিটাও শেয়ার করব। ওরে আবার বলবো আমার ওইটা খাইতে মন চাইছে, তারপরে ও বানাবে আর আমি ভিডিও করে আপলোড করে দেবো গাইস। যাই হোক, এখানে ও আদা রসুন বাটা, তারপর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যতটুকু খেতে ভালোবাসে অতটুকুই দিবেন। এখানে 1.5 চামচের মতো জিরা ফাঁকি, 1.5 চামচের মতো গরম মশলা ফাঁকি, মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি, জিরা ফাঁকি, আদা রসুন বাটা, এগুলি সবই আপনারা আপনাদের গোস্ত আর ডালের পরিমাণ অনুসারে দিবেন। আর এখানে আমরা গোলমরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি, আমরা ঝাল লাবার তেল দিয়ে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে মাখো 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 করে মেখে নিবে, মিক্সড করে। তারপরে এটাকে চুলায় বসাতে হবে। ভালো করে এটাকে মেখে নেওয়ার পরে এখন এটা সিদ্ধ করার জন্য চুলাতে বসিয়ে দেওয়া হবে। এখানে চুলাটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে কারণ মাংসটাকে তো সিদ্ধ করতে হবে, আর পানি উঠবে অটোমেটিকলি। দেখুন কতগুলা পানি উঠে গিয়েছে। এটাকে ভালো করে কষাতে হবে। পানি উঠলে কি হবে গাইস, এগুলি কিন্তু সিদ্ধ হয় না। এই পানিতে কিন্তু আবার সিদ্ধ হবে না। আপনারা আবার এই পানিতে ভাইবেন না যে সবকিছু সিদ্ধ হয়ে যাবে। এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা করলে এটা টেস্ট আরো বেড়ে যাবে। এটাও আর একটা সিক্রেট বিষয় যে আমরা কি করি, সিদ্ধ হয়, সিদ্ধ হওয়ার পরে এটাকে ব্লেন্ড করে বানিয়ে ফেলি, কিন্তু একটুখানি যদি ভাজা ভাজা একটু টিকা স্বাদটা অনেকটাই বেশি মজা লাগে। এবার এখানে ভালো মতো কষানোর পরে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। এই পানিটা শুকালেই হয়ে যাবে আমাদের এটা টিকা বানানোর জন্য একদম রেডি। আর এখানে একটুখানি জালটা মিডিয়াম আঁচে দিয়ে দিতে হবে। 15 থেকে 20 মিনিট এভাবে ঢেকে রাখার পরে এগুলো সুন্দরভাবে পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। পানিগুলো ভালো করে শুকানোর পরে এটাকে ব্লেন্ডার করে আনছে। ব্লেন্ডার করার পরে দেখুন গাইস, টানটানা, আমাদের তো টিকার পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার আমরা এই পুরের মধ্যে এক এক করে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর ঝাল অনুসারে কাঁচামরিচ কুচি। আমরা এখানে কোনো প্রকার আদা রসুন বাটা, মশলা, লবণ এগুলি দিব না, কারণ আমরা এগুলো আগেই রান্না করার সময় পরিমাণ মতো দিয়ে দিয়েছি, এখানে আর দরকার নেই। এবার আমরা এখানে টিকা রেসিপির মশলা দিয়ে দিব। লবণের স্বাদ টেস্ট করে তারপর পরিমাণ মতো একটু সয়া সস দিবেন। আমাদের ডিমটা ফেটে গেল গাইস, একটা ডিম ফেটে নষ্ট হয়ে গেল। আর একটা ডিম এখানে দিয়ে দিলাম। এখানে আমরা হাসতেছিলাম যে ভিডিওতে মানুষ এক হাত দিয়ে কি সুন্দর ডিম ফাটিয়ে ফেলে, আর আমরা এখানে ডিম ফাটাইতে যাইয়া নিচেই ফেলে দিয়েছি। যাই হোক, দ্বিতীয়বার একটা সাকসেস হয়েছে। এবার সুন্দর করে এগুলো মিক্সড করে মেখে মেখে নিয়ে এটাকে একটা টিকা শেপ দিয়ে দিচ্ছে। হাতের মধ্যে জাদু আছে গাছ, দেখেন টিকা শেপটা কত সুন্দর হয়েছে, আবার একটা ডিজাইনও হয়ে গিয়েছে। আমার তো কাঁচা দেখে খাইতে ইচ্ছা করতেছিল। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিবেন। তেলটা যখন অনেক গরম হয়ে যাবে তারপর টিকাগুলো দিবেন, ওটা আমি স্কিপ করে দিয়েছি। টানা, আমাদের টিকা রেডি। এই গরুর মাংসের টিকাটা সেই লেভেলের মজা হয়েছে গাইস। আজ এই পর্যন্ত, আমি আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।